আচ্ছা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন একটা জায়গায় অসীম নীল জল, ছোট ছোট দ্বীপ, পাহাড়, মন্দির, আপনারা এই সব কিছু একদিনে দেখেই আবার ফিরে আসতে পারবেন, যেখানে রয়েছে জলের ওপরে ছড়িয়ে থাকা ছোট ছোট সবুজ দ্বীপ, চারপাশে কেমন যেন শান্ত নীরবতা, আর রয়েছে হালকা হাওয়া। আবার কোথাও বা পাহাড়ের কোলে লুকিয়ে রয়েছে ছোট্ট মন্দির। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কঞ্চিকাস লাইফস্টাইলে। তোমাদেরকে অনেক অনেক স্বাগত, বড়দের প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি। এখন ঘড়ির কাঁটায় বাজে 9:03। তো এই যে রেডি হয়ে পড়েছি। আমাদের এবারের লোকেশন মাইথন। ভিডিওটা শেষ অবধি দেখো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেতে ভুলো না। আমাদের এবারের লোকেশনে যে আমাদেরকে সাথে করে নিয়ে যাবে তার নাম হচ্ছে মা তারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তোমরা সব ডিটেলস দেখতে পাবে আজকের এই ব্লগে। আমাদের এবারের ট্যুর জার্নিটা নাইট টু, আমাদের গাড়ি ছাড়বে 10টায়। তো এখান থেকে আমরা বেরোবো, রাতের খাওয়া দাওয়া সেরেই যাচ্ছি আমরা। আবার এই জায়গাতেই রয়েছে হালকা ট্রেকিং এর রোমাঞ্চ, আবার মাঝখানে হালকা নৌকায় ভেসে যাওয়ার সেই আলাদাই অনুভূতি, যেখানে সময় যেন একটু থেমে যায়। এখানে 3-4টে সাইট সিনও রয়েছে, আর প্রতিটাই এক একটা পোস্ট কার্ড। সকালের আলো থেকে সানসেট পর্যন্ত জলের রং বদলায় বদলায় মনের অবস্থা। আজ আমরা যাচ্ছি এমন একটি জায়গা যেটা শুধু ড্যাম নয়, এটা প্রকৃতির এক জীবন্ত গল্প। এই জায়গাটি হলো বাঙালির শীতকালের ভ্রমণের অন্যতম ঠিকানা, মাইথন ড্যাম। চলুন আপনারাও আমার সাথে ভার্চুয়ালি জায়গাটাকে উপভোগ করবেন। ওয়েলকাম টু পঞ্চিকাস লাইফস্টাইল। বড়দের প্রণাম এবং ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের গল্পটা এখন থেকেই শুরু করছি। আর এখন আমরা মা তারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বাসে উঠে পড়েছি, আর বাসে ওঠার সাথে সাথেই আমরা পেয়ে গেছি গরম গরম চা। এবং আমাদের মা তারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বাসটা কিরকম গেট আপ সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। এখন আমাদের গাড়ির চাকা হুগলি সেতু ব্রিজের ওপর থেকে যাচ্ছে। আপনারা চাইলে এখানে ট্রেনেও যেতে পারেন, তার জন্য আপনাদেরকে হাওড়া থেকে ট্রেন ধরে চলে যেতে হবে। খুব ভালো এনজয় হচ্ছে। বরাকর স্টেশন। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি কোনা এক্সপ্রেসওয়েতে। এখন আমাদের বাস দাঁড়িয়েছে, সবাই নেমে টিফিন করছে, চা খাচ্ছে। এটা আমাদের বাস, এই যে আমাদের বাস। তো এখন সবাই একটু নেমেছে, আর এইদিকে আছে কোনা এক্সপ্রেস। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে শক্তিগড় হয়ে যাবো। মাইথন যাওয়ার জন্য সব থেকে বেস্ট ট্রেন হলো ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে প্রতিদিন সকাল 6:15 ছাড়ে আর বরাকর স্টেশনে পৌঁছায় সকাল 10টা নাগাদ। এখানে আমি কিছু ট্রেনের নাম এবং টাইমিং মেনশন করে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। প্রসঙ্গতে বলে রাখি, এই মাইথন এই লাইনে 3 ভাবে যাওয়া যায়। আসানসোল লাইনে যাওয়া যায়, বরাকর স্টেশনে নেমেও যাওয়া যায়, আবার কুমারটুলি স্টেশনে নেমেও যাওয়া যায়। এখন 4টে বাজতে যায় প্রায়। এখন আমাদের বাস একটু দাঁড়িয়েছে। হ্যাঁ, ভাই রাতে ঘুমাইছে। হ্যাঁ, আর ঠান্ডাও এখানে বিশাল আছে। ভেবেছিলাম ঠান্ডা লাগবে না, কিন্তু ভালোই ঠান্ডা আছে। তো এখন চা খাচ্ছি, মাথাটা প্রচণ্ড ধরেছে। তো গরম গরম চাটা খেয়ে নিই, আবার দেখা হবে। গুড মর্নিং সবাইকে। এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে ওই 6টা সাড়ে 6টার মতো। আমাদের বাস এখানে এসে পৌঁছে গেছে 5:30টার দিকে। তখন তো যেহেতু অন্ধকার ছিল, তো সেইভাবে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন দিনের আলো ফুটে গেছে, তোমাদের সাথে তাই চারিদিকটা শেয়ার করবো। পুরো ভিডিওটা দেখতে থাকবো, আমার কাছে ভালো লাগবে। আর আজকে সবাই মিলে আমরা খুব মজা করবো, আর তোমরাও দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। আর এদিকে অলরেডি আমাদের রান্নার এই সরঞ্জাম আস্তে আস্তে রেডি করা হচ্ছে, আর ওদিকে কফিও করা হয়েছে, একটু আগে তোমাদের সাথে শেয়ার করবো। আর এদিকে আরও ট্রেনের সব লোক এসে দেখো। এই স্থানে প্রকৃতির শান্ত রূপ এবং শিল্পের বাস্তবতা একসাথে দেখা যায়। আমাদের দাদা আর বৌদি ব্রাশ করছে। গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে। আর আমাদের শুভ সকাল। আমাদের সরঞ্জাম তাহলে এখন থেকে শুরু হচ্ছে। আমি অভিষেক বলছি, এখন থেকে সব সরঞ্জাম শুরু হচ্ছে। শীতকাল তো আছেই, আর এই সুন্দর সকালটা গরম গরম কফি দিয়ে শুরু হলো। কেমন লাগছে? এরকম ঠান্ডা ঠান্ডা পরিবেশে গরম গরম কফি আলাদাই মজা লাগছে, আলাদাই ফিলিংস হচ্ছে, খুব ভালো লাগছে।
এইদিকে আমাদের রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে। সকালের ব্রেকফাস্টের জন্য আলু কেটে নেওয়া হয়েছে, আর এদিকে ময়দা মাখানো হচ্ছে। দাঁড়াও, শুধু ময়দা মেখে লুচি বানালে হবে? লুচির মধ্যে তো পুরটাও দিতে হবে। তার জন্য এই শীতের মরশুমে কড়াইশুটির কচুরি করলে কেমন হয় বলো তো বন্ধুরা? তাই মনে মনে যেটা ভাবছিলাম, আর মা তারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমাদের সবার এই মনের ইচ্ছা পূর্ণ করলো। তাই আর না দেরি করে ঝটপট করে লুচির পুরগুলো করে নিচ্ছে, আর তার সাথে সাথে এদিকে আলুর দম কষা। সত্যি মনে হয় আজকের সকালটা একদম জমে যাবে। এখানে আমাদের তেল গরম করতে দিয়ে দিয়েছে কড়াইতে, আর এই যে এখন দাদা এই যে লুচি বেলছে। আজকের এই ভিডিওটা শেষ অবধি দেখো, আশা করছি ভালো লাগবে। অ্যান্ড ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানিও যে আজকের গল্প কথাটা তোমাদের কেমন লেগেছে। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? এখানে মা তারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ওনার নিজের হাতে সবাইকে পরিবেশন করছে। এখানেই শেষ নয়, বাঙালিদের কলকাতার রসগোল্লা না পেলে লাস্ট ফিনিশিংটা জমে না। মাইথনের হচ্ছে স্পট, 8খানা স্পট ঘুরতে বেরোচ্ছি দেখার জন্য। সকালের ব্রেকফাস্ট তো কমপ্লিট। তো এখানে অনেক জিপ, এগুলোকে জিপই তো বলে মনে হয় নাকি? অটো। এই যে 10 জনের অটো এখানে রয়েছে। তো এই অটো করে আমরা এখন যাবো স্পট ঘুরতে। তো সবটা দেখতে পাবে, চলো দেখো। 100% মন্দির, এটা অমরনাথ শিব মন্দির বলে 500 বছর পুরনো। আর এদিকে হচ্ছে জলের বিদ্যুৎ ডিয়ার পার্ক, তারপরে হচ্ছে মাইথন ব্যারেজ। আলাদা করে সাইট সিন ঘোরার জন্য একটি অটো ভাড়া করে নিয়েছিলাম, এবং মাথা পিছু প্রতিজন অটো ভাড়া 120 টাকা। এখন আমরা রওনা দিচ্ছি আজকের ভ্রমণের প্রধান আকর্ষণ সোজা মাইথন ড্যামের দিকে। চলুন, সামনে আসছে আসল চমক। আমরা এখন চলে এসেছি লক গেটের দিকে। কিছুটা নিচে নেমে গেলেই চলে যেতে পারবে লক গেটের দিকে। এই রয়েছে মাইথন ড্যামের যে লক গেট, সেটা। ওই পাশে রয়েছে ড্যাম। ড্যামের পাশ থেকে আর কিছুটা দূর নিচে নেমে গেলেই থাকছে সুন্দর একটি ভিউ পয়েন্ট। আমাদের এই সেদিনের ওয়ানডে ট্যুরে একটি উপরি পাওনা ছিল, আর সেটি হলো এই গ্রাম্য মেলাটা। দারুণ সুন্দর পরিবেশ, খুব সুন্দর জায়গা, আর সত্যি খুব ভালো লাগছে। চলো এখন দেখি ওই ওপরটায় যেতে পারি কিনা। ভ্রমণের পথে এগোতে এগোতে এবারে এসে দাঁড়ালাম আমাদের আজকের তৃতীয় গন্তব্যে। এখানে 330টি সিঁড়ি অতিক্রম করে আমাদেরকে উপরে যেতে হবে, এবং সেখানে রয়েছে বাবা শিব অমরনাথের মন্দির। মন্দিরে ওঠার আগেই পিছনে রয়েছে প্রচুর ডালার দোকান, তোমরা চাইলে ওখান থেকে ডালা সংগ্রহ করে নিতে পারো। তো রাস্তাটা অনেকটাই কিন্তু সুন্দর সিঁড়ি করা রয়েছে। আমরা এখন এসেছি ভান্ডারা মন্দিরে, বাবা মহাদেবের মন্দির। এখানে 330টা সিঁড়ি আছে। তো এখন আমরা 330টা সিঁড়ি বেয়ে বেয়ে উঠছি উপরে। দেখা যাক বাবা ভোলেনাথের নাম করে কত কি করতে পারি, কতটা দূর যেতে পারি। রাস্তাটা খুব কঠিন নয়, তবে চ্যালেঞ্জ তো আছেই। অবশেষে অনেকটা পথ অতিক্রম করে এসে পৌঁছালাম বাবার কাছে। তবে এই মন্দিরের উচ্চতাটা কিন্তু অনেক, আর এই হলো সেই পাহাড়ে থাকা ছোট্ট একটি বাবার মন্দির। মহাদেব শিবকে পশুপতি বলা হয়, আর এখানে খুদে ছোট ছোট কুকুর ছানাগুলোকে দেখলে এই নামের সার্থকতা আপনি বুঝতে পারবেন। এই মন্দিরে বাবা মহাদেবকে অমরনাথ নামে পুজো করা হয়। তো আলটিমেট আমাদের পুজো দেওয়া কমপ্লিট। বাবার কাছে এসে সত্যি এতটা দূর থেকে যে এলাম, বাবার কাছে যে আসতে পেরেছি, এটাতেই আমাদের সার্থক। তো পুজোটাও দিতে পেরেছি, আমি তো মন থেকে খুব খুশি। তোমরাও আসো বাবার কাছে, বাবাকে দর্শন করে যাও। আর এই দেখো, এই পাথরে একটা ওং লেখা। এখন আমরা এগিয়ে চলেছি পশ্চিমবঙ্গের ঝাড়খণ্ড সীমান্তে বরাকর নদীর তীরে অবস্থিত কল্যাণেশ্বরী মায়ের মন্দিরের দিকে। বলা হয়ে থাকে এই মন্দিরটি পঞ্চকর রাজাদের পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছিল। এই মন্দিরকে কেন্দ্র করে রয়েছে অনেক দোকানপাট,
এবং পুজোর সামগ্রী নেবার জায়গা। আপনারা চাইলে এখানে এসে মায়ের পুজো দিতে পারেন। কল্যাণেশ্বরী মায়ের মন্দির অনেক পুরনো একটি মন্দির, যার ইতিহাস কয়েক শতাব্দ প্রাচীন। শোনা যায় এই মন্দিরের সাথে জড়িয়ে আছে অগণিত বিশ্বাস ও ভক্তির গল্প। সময় বদলেছে, যুগ বদলেছে, কিন্তু দেবীর প্রতি মানুষের বিশ্বাস আজও ঠিক আগের মতোই অটুট। তাই আপনি এখানে আসে দেখতে পান লাইন দিয়ে অগণিত ভক্ত মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য অপেক্ষা করছেন। আমরা এখন চলে এসেছি কয়লা খনিতে। তো কোথায় কয়লা আছে এখনো জানি না, তবে হেঁটে তো যাচ্ছি। এই যে আমাদেরকে এই সোজাসুজি হেঁটে যেতে বললো, তাই হেঁটে যাচ্ছি। তো চলো দেখা যাক ওখানে গিয়ে আমরা কয়লা খুঁজে পাই কিনা, তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো আমরা চলে এসেছি এই যে কয়লার খনিতে। এই যে ওই যে দেখছো ওগুলো সব কয়লার খনি। আদেও সত্যি কিনা জানি না, এখানে নাকি বম ব্লাস্ট করে কয়লা বার করা হয়, এখন জানি না। আমরা সমস্ত জায়গা ঘুরে চলে এসেছি আমাদের স্থানে। এখানে তোমরা যদি কেউ নৌকা বোর্ডিং করতে চাও, তার ভাড়া এখানে আমি দিয়ে দিয়েছি। আমাদের এখানেও বসে পড়েছিল এই ছোট্ট গ্রাম্য মেলা। আর সত্যি এইরকম মেলা দেখে মনটা জুড়িয়ে গেল। কেমন লাগছে বলো ঘুরে? ভালো লাগছে। আর এরকম ভাবে আমরা আবার যেন একসাথে আসতে পারি। ছোটবেলায় মা বাবার সাথে এরকম মেলায় আমি অনেকবার গিয়েছি। এই মেলাতে রয়েছে হাতে বানানো সমস্ত শিল্পকলা। এই দোকানে রয়েছে বিভিন্ন রকমের চাবির রিং। শুধু এখানেই শেষ নয়, হাতে বানানো কাঠের সমস্ত ঘর সাজানোর জিনিস। দাদারা কি এখানে প্রত্যেক বছর বসা হয়? 30 বছর থেকে বসছি। আমার বাবা বসলো 50 বছর। আমাদের এসে 3 পুত চলছে। আমার ছেলে দোকানদারি এখানে করছে। ওরে বাবা, তাহলে তো অনেক বছরের। এগুলো কি সবই কাঠের জিনিস? সবই কাঠের। এগুলো কি হাতে বানানো? আচ্ছা আচ্ছা। খুব সুন্দর সুন্দর চুড়ি পেয়ে যাবে এখানে। এই দেখো এখানে কালেকশন ভীষণ সুন্দর। কেমন কি দাম আছে দাদা? 10 টাকা শো আছে, টক গুলে, মিষ্টি গুলে 15 টাকা শো আছে, চালতার আছে, কুলের আছে, তেঁতুলের আছে, আমের আছে, ফলের আছে, লঙ্কার অনেক রকমের আচার আছে। আচ্ছা আচ্ছা। এখানে কি আপনারা 12 মাসই বসেন? না, 12 মাসে না, এক মাস সিজন এলে? হ্যাঁ, সিজন। আচ্ছা, পিক সিজনে আর কি বসা হয়। তো এখানে আসলে কোনো সময় এই ভাইগুলোর কাছ থেকে তোমরা আচার ট্রাই করতে পারবে। টেস্ট করবেন তো করে না। ঠিক আছে, একটু টেস্ট করে দাও। তো এই যে ভাই হাতে দিয়ে দিয়েছে একটু টেস্ট করার জন্য। চলো টেস্ট করে দেখি কেমন লাগে। তো ভাই দিয়ে দিয়েছে আচার, একটু টেস্ট করে দেখছি। সত্যি খুব সুন্দর খেতে। তোমরা এসে কিন্তু অবশ্যই ট্রাই করো। একদম মানে কোনো ভেজাল নেই। ভেজাল বুঝলাম, কোনো ভেজাল নেই, ভালো একদম বাড়ির স্বাদ মনে হবে। তো অবশ্যই ট্রাই। এই সুন্দর সুন্দর চাবি রিংয়ের কত দাম আছে এগুলো? 10 টাকা 20 টাকা। 10 টাকা 20 টাকা করে এত সুন্দর সুন্দর চাবি রিং। বাহ, এই দেখো একদম শঙ্খের ওপরে নাম লেখা আছে। এগুলো 20 টাকা করে আর এগুলো 10 টাকা করে। সব কাঠের, এটা কাঠের ওপরে আছে। এই আঙ্কেল এসছে আমার ইউটিউব চ্যানেল নামটা নেবে। ইউটিউবটা খুলে দিন। তো এই যে আমার ইউটিউব চ্যানেল, তোমরা দেখে নাও। আঙ্কেল তুমি নিজের হাতে সাবস্ক্রাইব করে দাও এপো। তো এই যে আঙ্কেল কিন্তু সাবস্ক্রাইব করে দিল। এর মধ্যেই আমার টোটাল ভিডিও, এই ভিডিওটা পেয়ে যাবেন। এখানে দেখো অনেক ধরনের কানের আছে। দিদিও কানের দেখছে। কি গো, পছন্দ হলো? কত করে দাদা এগুলো? 40 টাকা। এই দেখো বেশ সুন্দর সুন্দর কানের এখানে পেয়ে যাবে। মেলার চারিদিকটা ঘুরে দেখা আসার পর সোজা চলে এসেছি খাবারের দিকে। আর আমাদের মা তারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস দুপুরের খাবারে কি কি আইটেম করেছে চলো একটু তোমাদের সাথে শেয়ার করি। ছিল স্যালাড, সুন্দর চাটনি আর কাতলা মাছের কালিয়া। এদিকে ডুমুডুমু করে আলু ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, আর রয়েছে কষা কষা করে মুরগির মাংস। এদিকে সুন্দরভাবে সবাই খেতে বসে পড়েছে আর আমরা একটু পরে খাবো। কিন্তু তার আগে এদের কাণ্ড দেখো, এই জলে নেবে ওরা স্নান করতে শুরু করে দিল। ওরা সবাই এখন স্নান করতে গেছে, ওই যে দেখতে পাচ্ছ। আর আমি এখন এই যে
জলে পা ডুবিয়ে বসে আছি। আমরা যারা যারা একটু জলকে ভালোবাসি তারা তারা জল দেখলে আর থেমে থাকতে পারে না, তাই ওরা স্নান করে নিল আর আমি জলের মধ্যে পা ডুবিয়ে দাঁড়িয়েছিলাম। যাই হোক, স্নান টান করে এখন চলে এসেছি খেতে আমরা সবাই। আর এদিকে দেখো আমাদের ওনার নিজের হাতে পরিবেশন করছে, তাহলে এর থেকে বড় আর কি হতে পারে। এই মেলায় কেউ ঘোড়া চড়ছিল, আবার এই ছোট ছোট বাচ্চারা জাম্পিং করছিল। মা তারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যে আজকে রান্না করেছে, পুরো দায়িত্বটা যে আমাদের সবাইকে খাওয়া দাওয়া দিয়েছে, সে হচ্ছে উনি লোক। উনি আমাদের খুব ভালো রান্না খাইয়েছে। এনার সাথে যদি কন্ট্যাক্ট করতে চাও অবশ্যই এনার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, এনার সাথে কন্ট্যাক্ট করবে, খুব কম খরচে ইনি করে দেবে, এতটুকু আমার বিশ্বাস। 9073070357। তো এই নাম্বারটা আমি নিজেই দিয়ে দেবো, তোমাদের অসুবিধা হবে না। অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করো, দাদা খুব সুন্দর রান্না করে, ঠিক আছে। আর এই যে দাদার এরা হচ্ছে হেল্পার, এরাও ভীষণ ভালো এবং দাদার ব্যবহারও খুব ভালো। এখন আমাদের রাতের, এটা তো রাতের মেনু না, এখন আমাদের এই যে রাতের মেনু হচ্ছে ডিমের তরকারি হবে আর ভাত হবে। এইদিকে ওই জন্য ডিমগুলো আর আলুগুলো সিদ্ধ করছে। ওইদিকে আমরা বোট ভাড়া করব, বোটে করে আমরা যাব। তো পুরো ভিডিওটা দেখ। আমরা এখন যাব নৌকা করে ওই পারে। তো চলো ওই পারে কি স্পট আছে সবটা তোমাদের সাথে ঘুরে দেখাবো। বোটের কত ভাড়া? 600 টাকা, তাই তো? আর কখনটা ঘোরানো হবে? 14 জন হবে না দুটো বোটে? দুটো বোটে 14 জন। তো আমরা নৌকায় উঠে পড়েছি, এই যে আমরা সবাই মিলে যাচ্ছি। এই দেখো আমরা নৌকায় যাচ্ছি। আমরা যাচ্ছি কোথায়? কোথায়? কাশ্মীরের ডাল লেক। একদম মাইথন, মাইথন কাশ্মীরের ডাল লেক। তো চলো, এই দেখো আমাদের মাঝি ভাই নৌকা চালাচ্ছে। ও মাঝি রে, চলো একসাথে। এখন যাচ্ছি আনন্দ দ্বীপে। তো চলো, ওখানে অনেক কিছু দেখার আছে দাদা বলছে। নৌকো এগোতেই জলের মাঝখানে হঠাৎ আরেকটা দ্বীপ নজরে পড়লো। আমরা এখন চলে এসেছি সবুজ দ্বীপে। আমরা এখন দুজন মিলে এই সবুজ দ্বীপের সৌন্দর্যটাকে উপভোগ করছি। নমস্কার বন্ধুরা, মা তারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমি অভিষেক। আজ আমাদের গন্তব্যস্থল ঝাড়খণ্ড বর্ডারে অবস্থিত মাইথন ট্যাঙ্ক। এবছরে আমি প্রায় 5খানা ট্যুর করলাম। এটি আমার 5ম ট্যুর। আমি ছোটোখাটো ট্যুর করেই থাকি বছরে। আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বারটি হলো 9230321600। দাদা ভাই, আপনার কি নিজস্ব কোনো কার্ড আছে? তাহলে একটু কার্ডটা দেখান। আমার ভিজিটিং কার্ড আছে, এটি আমার ভিজিটিং কার্ড। এই যে দাদা ভাইয়ের এটা কার্ড নিজস্ব। সবকিছুই বেশ সুন্দরভাবে দেখার পর আমরা এখন সবাই মিলে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। আর বর্ধমানে যাবার পথেই পড়লো মিষ্টির দোকান। আর বর্ধমানে এসেছি যখন, বর্ধমানের সীতাভোগ আর মিহিদানা নেব না এটা হতে পারে, তাই আমরা চলে এলাম মিষ্টির দোকান ল্যাংচা হাট। আর মিষ্টিগুলো কিনে নেওয়ার পর সোজা চলে এসেছি মিষ্টির কারখানাতে, যেখানে মিষ্টি তৈরি করা হচ্ছিল। মনে রাখবেন, আপনারা যখন এখানে আসবেন অবশ্যই এই দোকানটিতে এসে ঘুরে যাবেন। আর এই দোকানের মিহিদানার অপূর্ব স্বাদ। এখানে আরো অনেক রকমের খাবার দাবার ছিল, যেমন ঝালমুড়ি, চানা মশলা, আর তাই নিয়ে নিয়েছিলাম এখানে ঝালমুড়ি। এই কাকুটা এত ভালো ঝালমুড়ি মাখাচ্ছিল, তাই দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই ফটাফট ঝালমুড়ি কিনে নিলাম। আর এখানে ঝালমুড়ির কোয়ান্টিটিটা এতটা, আমাদের আজকের মতো জার্নিটা এখানেই শেষ হবে। আমাদের রাতের খাবার গরম হচ্ছে। আমাদের আজকের রাতের মেনুতে ছিল ডিম কষা। এই যে আমাদেরকে এই দাদা সেফলি ভাবে এই ট্যুর জার্নিটা কমপ্লিট করেছে। তো এই দাদার বাসে করেই আমরা গেছি। দাদার সাথে যদি কেউ পার্সোনাল ভাবে কন্ট্যাক্ট করতে চাও তো দাদার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও। 8902942480। ঠিক আছে, তোমার নাম কি? তো বন্ধুরা, আজকের মতো আমার ভিডিওটি এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর ভিডিওটা কেমন লাগলো আর আমাদের এই পুরো ট্যুর জার্নিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আবারও দেখা হবে নতুন কোনো একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সর্বদা হাসি খুশি থেকো। চলো টাটা।